7 তারিখে প্রতিবাদী যদি না হন আবারও 5 বছর কপালে চাপড়াইতে হবে, কোনো কেউ আপনাদের উপকার করতে পারবে না। সবাই ভালো আছে? আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের কাছে এসেছি একটা আবদার নিয়ে। আবদারটা হচ্ছে, আপনারা সবাই জানেন আপনাদের বোন, আপনাদের সন্তান ট্রাক মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনাদের বোনটা এই নির্বাচনে অংশগ্রহণ কেন করছে জানেন? সমস্ত অন্যায়কে বন্ধ করার জন্য, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন কিনা? শোনেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, সবার কিন্তু গ্রুপ আছে, সবার কিন্তু একটা দল আছে। আমার কিন্তু কোনো দল নাই, আমার কোনো গ্রুপ নাই, আমি আপনাদের লোক। আমার পাশে আপনারা থাকবেন, আমার লোকজন আপনারা, আমার দল আপনারা, আমার কর্মী সবাই আপনারা। আমার কিন্তু কোনো সিন্ডিকেট নাই, আমি কখনো কারো ক্ষতি করি নাই, আমি কারো খারাপ চাই নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি যদি নির্বাচনে জয়ী হই, আমি আপনাদের সবার পরামর্শ নিয়ে এই তানোর গোদাগাড়ি সাজাবো। এই তানোর গোদাগাড়ি বাসী নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, শিক্ষকরা লাঞ্ছিত, কৃষকরা বঞ্চিত, কৃষকরা বঞ্চিত পানি থেকে। তারা ন্যায্য মোটর পায় না, তারা পানি পায় না, পানির অভাবে তারা ঠিক মতো কৃষি কাজও করতে পারে না। পানির অভাবে আমার মা বোনরা বাসি পানি খায়, তাদের খাওয়ার পানিটারও ঠিক মতো ব্যবস্থা হয় না এই বরেন্দ্র ভূমিতে। এই বরেন্দ্র ভূমির জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, সেই টাকার কোনো খবর নাই, পানির কোনো ব্যবস্থা হয় নাই। আমার এখন ইদানিং শুনতে পাচ্ছি আমার মা বোনদের অনেককে, যারা ওই যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা আর এগুলো কার্ড পায়, তাদেরকে নাকি ভয় দেখানো হয় যে তোমরা যদি আমাদেরকে ভোট না দাও তাহলে কিন্তু কার্ড বন্ধ করে দিব। ঠিক কিনা? কেউ কথা বলেন না কেন? এত ভয় পান কেন? কাকে ভয় পান আপনারা? কোনো ভয় নাই। কথা বলেন না কেন? আপনি কি কাউকে ভয় পায়? আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ, আমরা যদি সবাই একজোট হই, কোনো শক্তি আমাদের কাছে পারবে না। আমরা যদি সবাই একজোট হই, আমার কোনো কৃষক ভাই পানির কষ্ট আর পাবে না, কারো কোনো মোটর নিয়ে সমস্যা হবে না, পানির এই যে ডিপ্রিবেলের অপারেটরের জন্য ঘুষ দিয়ে যে অপারেটর পাইতে হবে, এটা আর লাগবে না। ভাতা কার্ডের জন্য টাকা দিয়ে ভাতা কার্ড আনতে হবে না, সরকার এগুলো ফ্রি ফ্রি দেয়। আপনারা সবাই জানেন কিনা? শোনেন, করোনার সময় আপনারা কি সবাই 2500 টাকা করে পেয়েছেন? পান নাই? শোনেন, আমি এখন বিভিন্ন জায়গায় যাই, আর এই যে জনগণের মধ্যে দু একজন ঢুকে জিজ্ঞেস করে আপনি এতদিন পর কোথা থেকে আসছেন, করোনার সময় কোথায় ছিলেন? করোনার সময় আমাদের নেতা তো অনেক কাজ করেছে। করোনার সময় কেন আপনাদের নেতা কাজ করবে? মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেককে 2500 টাকা করে পাঠিয়েছে, জনপ্রতিনিধিদেরকে বলেছে 2500 টাকা করে সবার বাজেট, আমার প্রত্যেকটা নাগরিক 2500 টাকা করে পাবে। কেউ কি পেয়েছেন এখানে? কেউ পান নাই? মিথ্যা কথা, কেউ পান নাই? সত্যি পাইনি। তাহলে এই টাকা কোথায়? আমার এই তানোর গোদাগাড়িতে 4,40,218 ভোটার, এই 4,40,218 জন যদি এই 2500 টাকা করে না পায়,
আপনি কি তাদেরকে আবার ভোট দিবেন? আপনারা চান আবার ভোট দিতে? আমি সবাইকে বলে দিচ্ছি, এটা কিন্তু সাবধানতা। আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করবেন যদি 7 তারিখে আপনারা প্রতিবাদী না হন। 7 তারিখে প্রতিবাদী যদি না হন, আবারও 5 বছর কপালে চাপড়াইতে হবে। কেউ আপনাদের উপকার করতে পারবে না। 7 তারিখে যদি আপনারা ভোট কেন্দ্রে না যান, কাউকে সুযোগ করে দেন, তারা পাস করে যাবে, আপনাদের কপাল কিন্তু সেদিন আবারও পড়বে। গত 15 বছর আপনারা কোনো কথা বলতে পারেন নাই, আগামী 5 বছরও পারবেন না যদি সেই সমস্ত সিন্ডিকেটের লোকদেরকে আপনারা ভোট দেন। এখনো বাবা থাকবেন আপনারা? না। কি মার্কায় ভোট দিবেন? কি মার্কায় ভোট দিবেন? আমি আপনাদের বোন, আমি কাউকে ভয় পাই না। আল্লাহর পরে আমি কাউকে ভয় পাই না। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি দেখাই দিতে চাই, পুরুষ মানুষরা গত 15 বছরে যা পারে নাই, আমি 5 বছরে আপনাদের বোন, আপনাদের সন্তান, আপনাদের পাশে দাঁড়াই থেকে নিজের স্বার্থে আমি আপনাদের পাশে থাকলে, আমি আপনাদের কাজ করলে, আপনাদের উন্নয়নে কাজ করলে আমি গর্ব করে বলতে পারবো, দেখেন আমি কেমন এমপি। আমি বলতে পারবো এই নিজের স্বার্থ থেকে আমি আপনাদের জন্য কাজ করব। আপনারাও যদি আমাকে 5 বছর সুযোগ দেন, আমি হলফ করে বলতে পারি কোন শিক্ষক এখানে লাঞ্ছিত হবে না, কোন শিক্ষকের কান ধরে উঠবাস করতে হবে না ভয়ে, কোন শিক্ষকের জুতার বাড়ি খেতে হবে না। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকল। মার্কা সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।